তো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমরা শিখবো ব্ল্যাক টোন ফ্লো রিডিং। আমরা ঠিক এই টাইপের ব্ল্যাক টোন ফ্লো রিডিং আজকে করব। তো বেশি ভুগবো না, বাট আজকে ভিডিওটা শুরু করা যাক। তো সর্বপ্রথম আমরা এই টাইপের ফটো এডিট করবো আজকে। তো চলো লাইট রুমে যাওয়া যাক। হ্যালো গাইস, চলে এলাম লাইট রুমে। লাইট রুমে আসার পর আমরা এই প্লাস এখানে ক্লিক করব। এই প্লাস এখানে ক্লিক করার পরে আমরা যে ফটোটিকে এডিট করব সেই ফটোটিকে অ্যাড করে নেব। সেই ফটোটিকে প্রথমে সিলেক্ট করব, তারপর এখানে অ্যাড অপশানে ক্লিক করে লাইট রুমে অ্যাড করে নেব। তারপর আমরা অল ফটোতে ক্লিক করে নেব। অল ফটোতে ক্লিক করে সেই ফটোকে আমরা আবার সিলেক্ট করে নেব। সিলেক্ট করার পর দেখতে আমাদের ডান দিকে এডিট করার জন্য অপশন দেওয়া হয়ে গেছে। তো সবার প্রথমে আমরা চলে আসবো এই কালার অপশনে। কালার অপশনে এসে এর থিমকে আমরা বাড়িয়ে দিব, এটি করে দেবো +25। তারপরে এর টিন্থ যে আছে এই টিন্থকে আমরা করে দেবো +30। তারপরে এর ভিগনেটকে আমরা করে দেবো +18। তারপরে আমরা চলে যাবো এই মিক্স টুলে। মিক্স টুলে আসার পরে আমরা দ্বিতীয় কালারে চলে আসবো। দ্বিতীয় কালারে আসার পরে আমরা এই হিউকে আমরা করে দেবো -14। তারপরে স্যাচুরেশনকে আমরা করে দেবো +10। +10। আর এর লেমনেসকেও আমরা করে দেবো +20। তারপর আমরা চলে যাবো থার্ড অপশনে, মানে হলুদ কালারে। হলুদ কালারে আসার পরে এর হিউকে আমরা করে দেবো -100। এর স্যাচুরেশনকে আমরা করে দেবো -100। আর এর লেমনেসকে আমরা একটু বাড়িয়ে দেবো, এটিকে করে দেবো +10। তারপরে চলে যাবে সবুজ কালারে। সবুজ কালারে আসার পরে আমরা এর হিউকেও -100 করে দেবো, এর স্যাচুরেশনকেও আমরা করে দেবো -100। আর এর লেমনেসকে আমরা করে দেবো -27। তারপরে চলে যাবো এই একুয়া কালারে। একুয়া কালারে এসে এর হিউকে আমরা 0 রাখবো। আর এর লেমনেস এর স্যাচুরেশনকে আমরা কমিয়ে দেবো, এটি করে দেবো -100। আর এর লেমনেসকে আমরা করে দেবো -23। তারপরে চলে যাবে এই নীল কালারে। নীল কালারে এসে এর হিউকে আমরা করে দেবো -100। এর স্যাচুরেশনকেও আমরা করে দেবো -100। এর লেমনেসকে আমরা করে দেবো -35। তারপর চলে আমরা এই বেগুনি কালারে। বেগুনি কালারে এসে এর হিউকে আমরা 0 রাখবো। আর এর স্যাচুরেশনকে আমরা করে দেবো -100। আর এই লেমনেসকে আমরা করে দেবো -29। তারপরে এটিকে আমরা করে দেবো ডান। ডান করার পরে আমরা চলে যাবো এই গ্রেডিংয়ের অপশনে। গ্রেডিংয়ের অপশনে এসে আমরা এর থার্ড নাম্বার অপশনে চলে যাব, হাইলাইটের অপশনে। হাইলাইটের অপশনে এসে এর হিউকে আমরা বাড়িয়ে দেবো। এর হিউকে আমরা করে দেবো 251 বা 52। আর এর স্যাচুরেশনকে আমরা করে দেবো 64 বা 65। তারপরে লিমিনেসকে আমরা একটু বাড়িয়ে দেবো, এটিকে করে দেবো 14। আর এর ব্রিডিংকে আমরা করে দেবো 73। আর এর ব্যালেন্সকে আমরা করে দেবো -30। তারপরে এই 4 নাম্বার অপশনে এসে এর হিউকে আমরা বাড়িয়ে দেবো। এর হিউকে আমরা করে দেবো 221 বা 20। আর এর স্যাচুরেশনকে আমরা করে দেবো 77 বা 76। এর লেমনেসকে আমরা করে দেবো করে দেবো 0ই থাকবে, সরি, এর লেমনেসকে আমরা 0ই রাখবো। তারপর এটিকে আমরা করে দেবো ডান। ডান করার পরে আমরা চলে আসবো এই ইফেক্টের অপশনে। এই ইফেক্টের অপশনে এসে এর টেক্সটারকে আমরা 0ই রাখবো। আর এর ক্যারেটিকে আমরা 20 করে দেবো। তারপরে ডিএইচকে আমরা করে দেবো 10। আর এর ভিগনেটকে আমরা করে দেবো -38। আর এর মিড পয়েন্টকে বাড়াবো, এর মিড পয়েন্টকে আমরা করে দেবো 36। আর এর ফেদারকে আমরা করে দেবো 70। তারপর আমরা নিচের অপশনে চলে আসবো এই ডিটেলসের অপশনে। এই ডিটেলস অপশনে ক্লিক করে আমরা শার্পেনিংকে একটু বাড়িয়ে দেবো, এটিকে করে দেবো 15 বা 16। 15 রাখলাম। আর এর নো রিজেকশনকে আমরা করে দেবো 25। আর এর কালার নো রিজেকশনকে আমরা করে দেবো 12। তারপর আমরা চলে যাবো এই লাইটের অপশনে। লাইটের অপশনে এসে এর কন্ট্রাস্টকে আমরা একটু বাড়িয়ে দেবো, এটি করে দেবো 8। আর এর হাইলাইটকে আমরা একটু বাড়িয়ে কমাবো, এটি করে দেবো -25। তো ফাইনালি আমাদের ফটো এডিট হয়ে গেছে। তো দেখতে পাচ্ছ আমাদের ফটো। তো বিফোর আমাদের ফটো এরকম ছিল,
আর আফটার এমন। তো এটিকে সেভ করার জন্য আমরা ক্লিক করে নেবো এই শেয়ার অপশনে। এই শেয়ার অপশনে ক্লিক করে এখানে দেখতে পাচ্ছ সেভ ডিভাইস লেখা আছে, এখানে আমরা ক্লিক করে দেবো। তো দেখতে পাচ্ছ আমাদের ফটো সেভ হয়ে গেছে গ্যালারিতে। তো ওকে ক্লিক করে দেবো। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো টাটা, বাই বাই।